হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও অনেক অনেক ভালো আছি। আমি নেহা, তোমাদের তো সাইনিং স্নেহা। তো ফ্রেন্ডস, আজকে আমরা যাব ড্রয়িং কম্পিটিশানে। আমি, আমার ভাই, আরও দুটো ভাই যাবে। তো দু জায়গায় আছে। তো কি কি হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদমই ভুলবে না, যাতে আমার সব ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো ফ্রেন্ডস, চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো। তো ফ্রেন্ডস, এই যে দেখো, আমি ঝটপট করে রেডি হয়ে বার হয়ে পড়েছি। আর এই যে ওরা আগে আগে যাচ্ছিলো আর আমরা পিছনে পিছনে। তো তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ আমাদের সময় মানে 10টার সময় ওখানে পৌঁছানোর কথা, কিন্তু আমরা বাড়ি থেকেই বাড়ুচ্ছি 10টা বাজে অলরেডি। তো মাকে বললাম আমি হেঁটে যাচ্ছি, একটু ক্যামেরা ধরো। আর মা ক্যামেরাতে হাত দিয়ে বলছে যে কিছু দেখা যাচ্ছে না, বলে ওইভাবে ক্যামেরাটা ধরে দিয়েছি। তো তাড়াতাড়ি করে চলে গেলাম। আর আমরা গিয়েছি, আর 5 মিনিট পর হলে মানে 5 মিনিট দেরিতে গেলে আমাদের আর নাম নেওয়া হতো না, আর বসতেও দেওয়া হতো না। তো তারপরে একটুও ভিডিও নিতে পারিনি, ওখানে কোনো গার্জেনকেই যেতে দিচ্ছিল না, আর ফোনও কারো কাছে ছিল না। তো তারপরে এই যে আমরা বাড়িতে চলে আসছি, আর একটা আইসক্রিম কিনেছি কর্নাটো, তো সেটা খেতে খেতে বাড়িতে চলে এলাম। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেব, তো তারপরে আবারও যাব আরও এক জায়গায়। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই যে দেখো, ভাইকে ভিডিও করছিলাম বলে ভাই আমাকে মারতে আসছে। তারপরে এই যে চাবিটা ছিল একটা কাকিমার কাছে, তো কাকিমাদের বাড়ি থেকে আনা হলো। তো আবার একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এই যে আমরা আবারও রেডি হয়ে গিয়েছি আরও এক জায়গায় যাবো বলে। তো এই যে দেখো, আমি এই জামাটা পরেছি, আবার অন্য জামা পরেছি। আর ওই চিপস আর কেকটা দেখতে পাচ্ছিলে, ওটা কিন্তু ওই মানে আগে যেখানে ড্রয়িং কম্পিটিশনটা গিয়েছিলাম সেখান থেকেই দিয়েছিল। তো তারপরে আমি ঝটপট রেডি হয়ে ব্যাগ গুছিয়ে নিয়ে আবারও বার হয়ে পড়েছি। সকালে ড্রয়িং কম্পিটিশনটাই আমরা গিয়েছিলাম, আমাদের সঙ্গে মা গিয়েছিল। তো এবার যাব মানে আমরা একা, মানে সাইকেল নিয়ে যাব, ভ্যানেও যাব না, দুপুরে ভ্যান পাওয়া যাবে না, আর ওটার সময় ছিল 3টি। তো ঝটপট রেডি হয়ে গিয়েছি। আমি আমার ভাইকে নিয়ে যাব, আর একটা মানে ভাই সে সাইকেল নিয়ে যাবে, আর আরেকটা ভাইয়ের দাদা তাকে দিয়ে আসবে। তো চলো বার হওয়া যাক। আর এই যে পিছনের যে আর্টগুলো দেখলে, ওটা কিন্তু আমি করেছি, কেমন হয়েছে বলে যেও। আর তারপরে ঝটপট বার হয়ে গেলাম। আর এই যে দেখো, ভাই সাইকেল ঠিক করছিল। তারপরে জলের বোতলটা মা নিতে বললো, আর সেখানেও সেম লেট হয়ে গিয়েছে। আর আমরা ড্রয়িং করে এখানে বসেছিলাম, মারা বললো 2 ঘন্টা আর বাড়ি যেতে হবে না, ডাইরেক্ট ওখানে যেখানে সকালে ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, তো কিছুক্ষণ ওখানে বসার পরে সন্ধ্যের দিকে আমরা সেখানে চলে যাই প্রাইজ দেওয়ার জন্য। আর এখানে দেখো, সকলের ড্রয়িং খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল, আর সকলে দেখছিল। আর আমরা সব থেকে প্রথম গিয়ে ড্রয়িংগুলো দেখছিলাম, আর একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম যে কেমন এঁকেছে। তো এর মধ্যে আমার আঁকাও কিন্তু আছে। আমরা কিছুক্ষণ আঁকা দেখে একটু ঘোরাঘুরি করে চারপাশে, তো তারপরে আমরা বসে পড়েছিলাম। আর কতক্ষণ ঘুরবো, যেহেতু 1 তো তারপরে আমরা এখানে বসেছিলাম, আর ভাইদের পেয়ে গিয়েছিল খিদে, আর ওরা চুরমুর কিনতে গিয়েছিল। আর এই যে দেখো, এটা বিকালে ড্রয়িং কম্পিটিশন থেকে দিয়েছে এই পেন্সিল রাবার কাটার, এই কেকটা আর এই ক্যাম্পাটা। তো ভাইরা তারপর চুরমুর কিনে নিয়ে চলে এসছে, আর আমি ওখান থেকে একটু নিচ্ছিলাম, কারণ আমার কিছুই খেতে ভালো লাগছিল না। আর আমি সেই সকালে টিফিনটাও খাইনি, সেটাও আমার ব্যাগের মধ্যে ছিল। তো ওরা সব টিফিন খেয়ে নিয়েছিল, আবারও চুরমুর কিনে এনে খাচ্ছে। একে একে অনেক লোকই চলে এসেছিলো। আর তারপরে এই যে দেখো, এখানে নাচ করছে, তো আমরা বসে বসে নাচ দেখছিলাম, কিন্তু এখনও ড্রয়িংয়ের কিছুই বলেনি। তো প্রায় 7টার সময় দিয়েছিল, প্রায় 7:30 বাজতে যায় তখন। তো এখানে নাচ হচ্ছিলো, ভাবছিলাম এরপরে হবে। তো বসে বসে নাচই দেখছিলাম, কি আর করব। এতক্ষণ বসে আর থাকতেই পারছিলাম না, আর প্রায় একের পর এক নাচ, বরণ করা, মানে এটা সেটা হয়েই যাচ্ছে প্রোগ্রাম, মানে ড্রয়িংয়ের কিছুই বলছে না। তো প্রায় আমি 8:30 পর্যন্ত বসেছিলাম, একটা নাচ হচ্ছে, একবার এই হচ্ছে, একবার তাই হচ্ছে। তো খুবই বিরক্ত হচ্ছিলাম, আমিও ছিলাম, তার সঙ্গে আরও বাচ্চারা ছিল। বাচ্চারা তো বুঝতেই পারছে, এক জায়গায় বসে থাকে না। পরে এই বাচ্চাদের নাচ দেখেই আমরা চলে এসেছিলাম, কারণ অনেক রাত হয়ে গেছে, আর রাস্তা খুব অন্ধকার, আর আমি একাই আছি, আর আমার সঙ্গে একটা ভাই আছে। তো সে তো ছোট, তো তাই আমি অতজনা নিয়ে আসবো, তাই জন্য চলে এসেছিলাম বাড়িতে। তো গাইস, এখন বাজে রাত 9:30, আর এই একটু আগেই আমরা বাড়িতে ঢুকেছি, আর এই ফ্রেশ হয়ে বসেছি। তো 7টার সময় দিয়েছিল, আমরা বসেছিলাম, একটু দেরি হবে ভেবেছিলাম, কিন্তু 9টা বেজে গেছে। এখন প্রায় যদি বসে থাকতাম 10টা বেজে যেত। তো তাই জন্য আমরা চলে এসেছি বাধ্য হয়ে, আর থাকিনি। ওখানে নাচ আরও অনেক কিছু প্রোগ্রাম হচ্ছিল। তো এত ঠান্ডার মধ্যে এতক্ষণ ধরে বসেছিলাম, মানে আমাদের সকলেরই শরীর মোটামুটি একদমই খারাপ হয়ে গিয়েছিল। তো মানে বাইরে কুয়াশা পড়ছে, নতুন নতুন ঠান্ডা পড়ছে, মাথা ভিজে গিয়েছে, সাইকেলের সিট পর্যন্ত পুরো ভিজে গিয়েছে। আমরা বুঝতে পারিনি,
তো এখন বুঝতে পারছি বাড়িতে এসে মানে কাশি হচ্ছে, চোখ দিয়ে জল আসছে। ব্যাপারটা হলো এটার পরে বলবে এটার পরে বলবে এরকম করতে করতেই দেরি হয়ে গেছে। আর এত দেরি হয়ে গেছে আমরা নিজেরাও ভালোভাবে বুঝতে পারিনি, মানে ওখানে মনেই হচ্ছিল না, আলো জ্বলছিল আর সকলে অনেকেই ছিল। ক্লাবের লোকের সঙ্গে যোগাযোগ করলেই সব কিছু বোঝা যাবে। আর ফ্রেন্ডস আমি কি এঁকেছি আর আমি ওখানে কি হয়েছি, ফার্স্ট লাস্ট না সেকেন্ড, তো সেটা যদি জানতে হয় তোমাদের অনেক অনেক করে কমেন্ট করতে হবে। তো আমি একটা ব্লগে দেখাবো, তার সঙ্গে আমার আরও অন্যান্য ড্রয়িংগুলোও দেখাবো। তো ফ্রেন্ডস আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ফ্রেন্ডস চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদমই ভুলবে না, যাতে আমার সব ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনের নোটিফিকেশান চলে যায় আর পরবর্তী ভিডিও যাতে মিস না করো। আর লাইক কমেন্ট শেয়ার তো তার সঙ্গে করছো। তো ফ্রেন্ডস আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।